এই মসজিদই সেই স্থান যেখানে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেমের আল আকসা বা বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে পরিবর্তন করা হয়। আজ আমি চলে এসেছি ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ স্থানে, মদিনার বিখ্যাত মসজিদ আল কিবলাতাইনে, যাকে বাংলায় বলা হয় দুই কিবলার মসজিদ। এই মসজিদের নামের মধ্যেই লুকিয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা। আজকের ব্লগে আমি জানাবো এই মসজিদের ইতিহাস, গুরুত্ব এবং এর বর্তমান সৌন্দর্য সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে নামাজ পড়তেছিলেন, সামনে তিনি ইমাম ছিলেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে। আর আজ আমরা যাচ্ছি সেই কিবলাতাইন মসজিদে, যেখানে আমাদের কিবলা পরিবর্তন হয়েছিল। আমার সাথে আছে আমাদের সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অদূরেই যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি কিন্তু সেই উহুদ পাহাড়। আর আমরা এই গাড়িতে করে চলে যাব। যে আমির ভাই চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। হোয়াট এ বিউটি, মনে হচ্ছে মদিনাটাকে নতুন করে দেখছি। ভাই, এই পাহাড়টার নাম কি? এই পাহাড়টার আসলে এরকম কোনো নাম নাই, এমনি একটা পাহাড় ছোট-মোটো, এবং ওই সামনে আরেকটা বড় পাহাড় রয়েছে। এই সামনে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা কোন মসজিদ? এই হলো কিবলাতাইন। এটাই আজকে আমরা মসজিদেই ইফতার করব এবং ঘুরে দেখাবো পুরো কিবলাতাইন মসজিদটি। আসলে খুব একটা চমৎকৃত লাগে না, কারণ দিনের বেলায় রুক্ষ সূক্ষ্ম ম্যাক্সিমাম এরিয়া এরকমই লাগে, বাট রাত্রে বের হইলে আলোকসজ্জায় পুরো শহর আলোকিত হয়ে যায়। ওয়েলকাম টু কিবলাতাইন মসজিদ। আর এই মুহূর্তে আমি রয়েছি কিবলাতাইন মসজিদের একদম ফ্রন্ট সাইডে। আর এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করে মূল মসজিদ কমপ্লেক্সটি ঘুরে ঘুরে দেখাবো। মসজিদের ভিতরে রয়েছে দুইটি কেবলা। আর এখানে প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় কেবলা পরিবর্তন করেছিলেন। তারপর ছাদের উপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে পার্কিং, সেকেন্ড ফ্লোরে এখন আমরা আছি। তারপরে এখানে দেখেন সবুজায়ন করা হয়েছে, ঘাস লাগানো আছে, এরপরে ছোট ছোট গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে। মাশাআল্লাহ, দারুণ একটা উদ্যোগ। আর দেখতেও কিন্তু বেশ চমৎকার এবং নিট অ্যান্ড ক্লিন। ইসলামের শুরুর দিকে মুসলমানরা নামাজ পড়তেন আল আকসা মসজিদের দিকে মুখ করে, কিন্তু মহান আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে মদিনাতেই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে নামাজ আদায় করছিলেন। ঠিক সেই সময়ে নামাজরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন নির্দেশ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখন থেকে তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নাও কাবা শরীফের দিকে। এই নির্দেশ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝেই ঘুরে দাঁড়ান কাবার দিকে এবং সাহাবীরাও তাকে অনুসরণ করেন। এ কারণেই এই মসজিদটির নাম হয়ে যায় কিবলাতাইন, যার অর্থ দুই কিবলার মসজিদ। বর্তমানে মসজিদ আল কিবলাতাইন মদিনার অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক মসজিদ। মসজিদটি আধুনিক স্থাপত্য শৈলীতে পুনর্নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে সুন্দর সাদা গম্বুজ, প্রশস্ত নামাজের জায়গা এবং খুবই শান্ত পরিবেশ। মদিনায় আসা অনেক হাজি ও ওমরা যাত্রীরা এই মসজিদটি দেখতে আসেন, কারণ এটি ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি বহন করে। মসজিদটির বর্তমান স্থাপত্য সত্যি অত্যন্ত সুন্দর এবং শান্ত পরিবেশে ঘেরা। পুরো মসজিদটি সাদা রঙের আধুনিক ডিজাইনে নির্মিত, যার গম্বুজগুলো দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মসজিদের সামনে লাগানো বিশাল ছাতার মতো শেডগুলো। এই ছাতাগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং তীব্র রোদ থেকে মুসল্লিদের আরাম দিয়ে থাকে। যখন এগুলো খোলা থাকে তখন পুরো প্রাঙ্গণটি দেখতে অনেকটা মসজিদ আল নববীর ছাতার মতোই সুন্দর লাগে। ফলে এখানে আসলে এক ধরনের প্রশান্তি অনুভব করা যায়। আমরা এই মসজিদে ঢোকার সাথে সাথেই উপরের দিকে আমরা তাকাবো এবং সাইনটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই জেরুজালেমের বা মসজিদ আল আকসার দিকে যে কেবলার যে সাইনটি, সেটি এখনও রয়েছে। এবং আগে যে মসজিদটি ছিল সেই মসজিদটি কিন্তু এত বড় ছিল না, সেই মসজিদ শুধু এই সামনের যে গম্বুজটা আমরা দেখতে পাচ্ছি, এই গম্বুজের যতটুক জায়গা
এতটুকু জায়গা নিয়ে প্রথম মসজিদ ছিল এবং সেই মসজিদটি পরবর্তীতে পুনর্নির্মাণ করতে করতে এত বড় হয়েছে এবং এখনও দেখতে পাচ্ছেন বিদ্যমান আছে বিশাল বড় একটি মসজিদ এবং এই মসজিদের দুই পাশে রয়েছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। এখন যেই ক্যাবলার আমরা যেই মেহরাবটি দেখব এটি হলো বর্তমান মেহরাব এবং এখানে দাঁড়ায় জুমার নামাজ পড়ানো হয় এবং এই জায়গায় দাঁড়ায় এখন বর্তমানে বক্তের নামাজ পড়ানো হয় এবং পাশে রয়েছে মেহরাব মিম্বার, যে মিম্বারটি দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইটাই হলো বর্তমান কেবলা মক্কাল হারাম মসজিদ, হারামের দিকে যে কেবলাটি রয়েছে এবং বিশাল বড় এই মসজিদটি দুই পাশে রয়েছে মহিলাদের নামাজ পড়ার উপরে কি মহিলাদের নামাজের জায়গা এবং ছোট বড় মিলিয়ে এখানে আমরা কয়েকটি গম্বুজ দেখতে পাচ্ছি এবং 2 মিনার বিশিষ্ট বিশাল বড় একটি সুন্দর মসজিদ কিবলাতাইন। সো যারাই মদিনা আল মুনাওয়ারাতে আসবেন তারা অবশ্যই এই ঐতিহাসিক জায়গাগুলো ভিজিট করে যাবেন, যেখানে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদধূলি পড়েছে এবং তিনি যেই জায়গাগুলোতে নামাজ আদায় করেছেন অবশ্যই এই জায়গাগুলোতে আপনারা আসবেন এবং ঘুরে যাবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন। মনে রাখতে হবে এই মসজিদে নামাজ আদায় করলে এক্সট্রা কোনো ফজিলত নেই, এখানে আপনি 2 রাকাতের সমান সওয়াব পাবেন। পৃথিবীতে 4টা মসজিদ ব্যতীত আর কোথাও আপনি এক্সট্রা কোনো সওয়াব পাবেন না। তবে এখানে আপনি ভিজিট করতে পারেন, জিয়ারা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে নামাজ আদায় করেছিলেন সেই স্থানগুলোতে আপনিও আসতে পারেন। ইফতারের মুহূর্তে আমরা চলে আসছি কিবলাতাইন মসজিদে। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এখানে ইফতার করব। অলরেডি আমাদের ব্যাগ ট্যাগ এখানে রেখে দিয়েছি, দেখেন ডেকোরেশন করে রাখছে রমাদানের জন্য। হ্যাঁ, রমাদানের জন্য। আমরা রমাদান কারিম উপলক্ষে মদিনাতে সবগুলো জায়গায় এরকম সুন্দর করে সাজানো হয়। রমজানের যে আনন্দ উল্লাস সেটা কিন্তু আমরা তাদের এই ডিজাইনের ভিতরে দেখতে পাই এবং আমরা এখন যে মসজিদটিতে দাঁড়িয়ে রয়েছি কিবলাতাইন মসজিদ, যে কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল এই মসজিদের সেই প্রান্ত থেকে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মক্কাতে জন্ম এবং তিনি সবসময় মনে মনে চিন্তা করতেন আমার কিবলাটা যদি কাবার দিকে হতো, আল্লাহ তাআলা তার মনের এই বাসনা বুঝতে পারেন এবং একটা সময় তিনি এখানে নামাজ পড়তে এসেছিলেন। এখানে একটি মসজিদ ছিল, এখানে যে গোত্ররা থাকতো তাদের সাথে নামাজরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কিবলা মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে বাইতুল হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। তখন তিনি 2 রাকাত নামাজ অলরেডি পড়েছেন। অনেক রেফারেন্সে এসেছে জোহরের নামাজ, কোনো জায়গায় এসেছে আসরের নামাজের সময় 2 রাকাত নামাজ তিনি জেরুজালেমের দিকে পড়েছিলেন। এই দিকেই ছিল জেরুজালেম। হ্যাঁ, তখন জেরুজালেম ছিল, আমি ঠিক যেই দিকে দাঁড়িয়ে আছি এই যে উহুদ পাহাড়টার এই দিকে ছিল জেরুজালেম বা মসজিদ আল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে নামাজ পড়তেছিলেন, সামনে তিনি ইমাম ছিলেন, পিছনে তার সাহাবায়ে কেরাম ছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন কিবলা পরিবর্তন করতে, তখন তিনি সাথে সাথে সামনে চলে যান এবং কিবলা চেঞ্জ করে সোজা এই দিকে চলে যান কাবার দিকে, মক্কা আল হারাম। পরবর্তীতে সাহাবীগণের সাথে সাথে তারা ঘুরে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েন। বাকি 2 রাকাত নামাজ তিনি মসজিদ আল হারামের দিকে পড়েন। নামাজের পরে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিবলা কি পরিবর্তন হয়ে গেল নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে মুসলমানদের কিবলা হলো বাইতুল হারাম, মক্কা আল মুকাররমার দিকে। আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করেছেন, কারণ তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। তার মনে মনে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আমার কিবলাটা যদি মক্কার দিকে হতো, আমার কিবলাটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই বানানো কাবার দিকে হতো। আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করার পরে এই কিবলার পরিবর্তনের ঘটনা ঘটে এই মসজিদেই। এবং তুলিতে আঁকা সেই ক্যানভাসের মতোই লাগছে আজকের আকাশটি। মাশাআল্লাহ, প্রতিদিন আমরা নতুন নতুন অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা আছি কিবলাতাইন মসজিদে আর এখানেই করব আজকের ইফতার। আজকের ইফতারের প্যাকেটটা হচ্ছে এরকম, ঠিক জানি না এই প্যাকেটের ভিতরে কী কী আছে, আমরা খুলে খুলে দেখব। আজকের এই ইফতারে আমাদেরকে কি দেওয়া হয়েছে, আমাদের আইটেমে কি থাকছে। রয়েছে একটি পানি, প্যাকেটটা কিন্তু বেশ সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড মানের। এরপরে আছে হচ্ছে কিছু সুকারি খেজুর। এরপরে আছে এটা হচ্ছে
দুধ পাউডার নাকি? দুধ পাউডার এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সাধারণত এই যে টক দই যেটা থাকে এইটাতে মিক্স করে খেতে হয়, এটা আরবিরা খায়। এছাড়া রয়েছে এটা কি ওয়েট টিস্যু? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট টিস্যু, আর আছে একটি স্পুন। এই হচ্ছে আজকের আইটেমের ইফতার। আর সাথে আছে একটা বন, এখানকার লোকাল বন। এছাড়া আরও কিছু দিবে কিনা জানি না, তবে আপাতত আমরা এটাই পাইছি। এর সাথে কিন্তু এই যে গাওয়া দেয়, এই যে গাওয়া দিচ্ছে, এক ভাই আসতেছে, গাওয়া টি এগুলো কিন্তু দিয়ে দেয় লাইনে লাইনে। হ্যাঁ, প্যাকেটটা কিন্তু প্রিমিয়াম। গাওয়া চায়, আচ্ছা এটা হচ্ছে চায়। আমরা চা নিব। এখন খুব একটা সময় বাকি নেই, এর জন্য চা দেওয়া শুরু করে দিয়েছে। জাজাকাল্লাহ। এই দেখুন পাশেই যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের খুব কাছেই এই কিবলাতাইন মসজিদটি। আর সেখানেই দেখুন কি চমৎকার ইফতার আয়োজন হচ্ছে। সৌদি আরবে আসার পরে আমরা অনেক জায়গায় ইফতার করেছি। প্রত্যেকটা জায়গার একটা আলাদা ভাইব আছে, আলাদা মজা আছে, আলাদা বিউটি আছে, আলাদা সৌন্দর্য আছে। আর এই যে সামনের যে সাইডটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ওইদিকে মহিলারা ইফতার করবে, আর আমরা যে পাশটাতে আছি এটি হচ্ছে পুরুষদের জন্য। আজকে তো আমার ফার্স্ট ইফতার। মক্কা মদিনায় বেশ কয়েক জায়গায় ইফতার করার সৌভাগ্য হয়েছে। মসজিদ এর পাশাপাশি লোকাল মানুষদের সাথে বিভিন্ন সময় রাস্তায় পাশে বসে মানুষের সাথে ইফতার করেছি। তো আজকে মাশাআল্লাহ আমরা ইসলামের এমন এক ঐতিহাসিক জায়গায় মানে বসে ইফতার করছি, এটা আসলে কি বলবো, অনুভূতি বলে বোঝানো যাবে না। আপনি কি এর আগে কখনো কিবলাতাইন মসজিদে ইফতার করেছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমি ইতিপূর্বে অনেকবার ইফতার করছি, এখানে একবার না, এই মাসে এই রমজানও আরেকবার আসছিলাম। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ, আপনি কত প্রত্যেক বছর সৌভাগ্যবান আমাদের ভাই। ইচ্ছা একবার হলেও যেন আমরা প্রত্যেকটা মসজিদে একবার করে ইফতার করতে পারি। এবং আলহামদুলিল্লাহ এখানে তো কত যে কেউ আসে, হাজি পরিচিত আত্মীয় স্বজন আসলেই তাদেরকে জিয়ারা করতে নিয়ে আসা হয়। এবং আমিও ট্যুর গাইড হিসেবে কাজ করি আপনার মাধ্যমে, যদি কেউ আসতে চায়। আচ্ছা, আপনারা tour guide যারা হিসেবে। সৌদিতে উমরা বা হজ করতে বা যারা আসবেন, তারা অবশ্যই আমি ভাইয়ের নাম্বারটি এবং ভাইয়ের পেজ মেনশন করে দিব। আপনারা অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে, আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেগোসিয়েশন হয়ে গেলে আপনি ভাইকে নিয়ে ঘুরতে পারেন। ভাই অনেক ভালো হিস্ট্রি জানে, আর আশেপাশের যত প্লেস আছে সবগুলো প্লেস সম্পর্কে খুব ভালো গাইড করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। একটা প্রশ্ন হচ্ছে, মক্কা এবং মদিনায় আমি কোথাও এখন পর্যন্ত ফ্রুটস পাই নাই, এটার কারণটা কি? ফ্রুটস দিত, আগেও দিত, এখনো দেয়। আমরা মসজিদের বাইরে ফ্রুটস পাই, সেখানে কলা দিচ্ছে। আমরা দুদিন আগেও তো এক জায়গায় মালটা দিল, অন্যান্য ফ্রুটস হ্যাঁ, দেবে। আমরা আমরা- যত ফ্রুটস খাই অত ফ্রুটস ইফতারে প্রথম খাওয়া হয় না। আগে এইটা খাওয়ার পরে নেক্সট লেভেলে আবার যখন খাওয়া দাওয়া করে তখন ফ্রুটস বা অন্যান্য জিনিস খাওয়া হয়। আচ্ছা, এটা কি বাসায় কারণটা ইফতার করে এরকম তারা। হতে পারে যে এখানে প্রচুর পরিমাণে প্যাকেট করা হয়, যা অনেক আগে থেকে করা হয়, ফ্রুটস কেটে রাখলে বা এই করে রাখলে এটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে? এটা আসলে ফ্রিজে এসে থাকে, কালকে বা আজকে সকাল থেকে এগুলো প্যাকিং করা হয়, যে কারণে এটা পচনশীল, এর জন্য ওটা আপাতত ইগনোর করছে, এরকম কিছু আর হতে পারে। ফ্রুটস দিয়ে আগে আস্তে আস্তে ফ্রুটস দিত, আস্তে আপেল, আস্তে কলা, আস্তে অন্যান্য খাবার, কিন্তু এখন সেগুলো বন্ধ। যেই মসজিদে ইফতার করে ওই মসজিদে আজান না হওয়া পর্যন্ত কেউ ইফতার করে না। বাট আমাদের বাংলাদেশে কি হয়, আমাদের বাংলাদেশে হয় যে কোনো আজান কারো কানে পৌঁছানোর সাথে সাথে ইফতার করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, ইফতার করা শেষ, সাথে সাথে কিন্তু সব ক্লিন করা শেষ। পুরো এরিয়া কত কত মানুষ ইফতার করেছে, কোথাও একটা ময়লা পর্যন্ত রাখা নেই। লাইন বাই লাইন সব ক্লিন করা শেষ হয়ে গেছে। কি চমৎকার পরিবেশ, আর এদিকের ওয়েদারটা জাস্ট দেখুন। এদিকে সবার ইফতার শেষ, আর এখানে কিন্তু ইফতার শেষে আপনারা পানি নিতে পারবেন। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিতি বিজড়িত সেই কিবলাতাইন বা দুই কিবলার যে মসজিদটি, সেই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ, আকাশের কালারটা দেখেন কি ব্লু আসছে। আর এখানেই আমরা ইফতার পরে নামাজ শেষ করলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেখানে ইফতার করলাম এটার নিচ দিয়েই কিন্তু চলে গেছে হচ্ছে হাইওয়ে, আর এটার উপরেই হচ্ছে আমরা ইফতার করেছি। দেখেন আমরা এই যে নিচে রাস্তাটি দেখছেন, এই রাস্তার উপরেই আমরা ইফতার করলাম আজকে। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাটি আরও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। দেখা হবে নতুন কোনো ইসলামিক ঐতিহাসিক ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।